নমস্কার সকলকে, আজকে নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সকালবেলায় এসেছি রান্নার কিছু জোগাড়জাত করতে। তো আজকে আমাদের রান্নাঘরে রান্না হচ্ছে আর কি দেশি মুরগির মাংস। তার জন্য দেশি মুরগি আনার জন্য এক জায়গায় এসেছি। রান্নার চ্যানেলে প্রতিদিন যা রান্না হয়, আমাদের সবচেয়ে বড় এখন চিন্তা হচ্ছে কাল কি রান্না হবে। তো সেইটা অনেক সময় আগের দিন থেকে আমরা ঠিক করে রাখি, অনেক সময় সেটা হয়ে ওঠে না। আজকে সকালবেলায় ঠিক করলাম যে একটু দেশি মুরগি রান্না হবে, তো যার জন্যে সকালবেলা খুঁজতে বেরিয়েছি। এবার পাড়ার মধ্যে কি হয়, যেগুলো আমাদের পাশাপাশি পাড়ার মধ্যে পাওয়া যায়, তো সে পাড়ার মধ্যে হয় কি আগের দিন বলে রাখতে হয়, তাহলে মুরগিগুলোকে যেটাকে বিক্রি করবে ওনারা, তো সেটাকে ধরে রেখে দেন। মানে যখন খাঁচায় ঢোকে আগের দিন বিকালবেলা, তো তখন ধরে রেখে দেয়, পরের দিন আর ছাড়ে না। কারণ দেশি মুরগি ধরাই যায় না, ভোরবেলা ওদেরকে ছেড়ে দিতে হয়, না হলে এমন ডাকা ডাকবে যাদের বাড়িতে হয়তো একসঙ্গে অনেকগুলো মুরগি বা মোরগ আছে, তো মানে আর ঘুমোতে পারবে না লোক। যার জন্য ওদেরকে একটু খুব সকালে ছেড়ে দেয়, আর তারপর গেলে ওদেরকে ধরা খুব মুশকিল সেই বিকেলের আগে। তো সেই জন্য আমি একটা দোকানে এসেছি, আমাদের এখানে বিক্রি হয়। এই যে এখানে আছে, আর এই যে এখানে আছে। কোনটা নেবে? নিচে সাদাটা। হ্যাঁ, আগে বলে দিয়েছে। বলে দিয়েছো? বাহ, ঠিক করে। সাদা কাপড় একটু উজালা না দিলে ভালো লাগে না। সেই দক্ষিণেশ্বর গিয়েছিলাম, এই কাপড়টা পরে গিয়েছিলাম, তো সেই থেকে আর কাঁচা টাইম পাইনি। আজকে কাঁচা হলো। এবার যাবো রান্না বান্না করতে। এই চান টান সব হলো। আর বর্ণিতার বাবা তো সকালবেলায় গিয়েছিল দেশি মুরগির খোঁজে, যে মুরগি টুরগি নিয়ে এসেছে, সেসব রেডি হলো, মাংস রেডি হলো। এবার বেরোবো। আগে মুরগি টুরগি কাটা দেখাতাম, তারপরে আস্তে আস্তে কি বলুন তো, আপনাদেরও ভালো লাগছে না। মাংস আমরা সবাই খাই, কিন্তু কাটাকুটিগুলো দেখতে কারোই ভালো লাগে না, যার জন্য ওগুলো বন্ধ করে দিয়েছি। এখন আমরা সব তৈরি করে নিয়ে তারপরে তো একদম রেডি মাংস দেখাই। সামনে পুজো বাড়ি আছে, তো যার জন্য বাড়িতে লোকজনও আসবে। ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, মানে একবারে হচ্ছে না, রোজের একটু একটু করে হচ্ছে। তো আজকে ওপরের ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। ওপরের ঘরগুলো এমনি রোজেরই মোছা ঝাড়া সবই হয় কাজের ফাঁকে ফাঁকে। সকালের দিকে যদি টাইম না পাই, বিকেলের দিকেও করে নিই। নিচের ঘরগুলো হয়তো সবসময় হয়ে ওঠে না, এমনি মোছামুছি হয়, তবে ঝাড়া হয় না। একদিন ভালো করে পরিষ্কার করে নিচের ঘরগুলো করে নেব ভাবছি। কালকেই করে নেবো, একটা রান্না করে এসে তারপর করে নেব। কারণ আর হাতে সময় না, দুদিন মাত্র সময় আছে, কালকের দিনটা আর পরশু দিনটা, ব্যাস। তারপরের দিনে আমাদের বাড়িতে রান্না মানে অনেক কাজ, ধোয়া ধুই মোছামুছি, অনেক কাজ। রান্নার আগের মুহূর্তের প্রিপারেশন চলছে। শুশুনি শাকটা কালকে আনা হয়েছিল। এবার শুশুনি শাক এমনই একটা শাক না, মানে যেদিন তোলা হবে সেদিনই খেয়ে নিতে হবে। একদিন রেখে দিয়েছি, কিছু কিছু শাকগুলো লাল হয়ে গেছে, সেইগুলোই বেছে বেছে বাদ দিয়ে দিচ্ছে। একবার কেউ বাদ নেই তো, সবাইকে সেদিন বলা হয়ে গেছিল, সবাইকেই বলা হয়ে গেছে। আর ওই আমার বড় পিসি আছে, বড় পিসির ফোন নাম্বারটা পাচ্ছি না, ফোন করবো। এটা তো তোর কাছে নাম্বার আছে বেনোর, দেখিস তো বেনোর নাম্বারটা আমাকে দিস তো, বড় পিসিকে একবার ফোন করে দেবো। আর সেই দিদাটা এসেছিল, দিদাটার নাম্বারটা আমাকে একবার দেবে, জানো? আচ্ছা, আমার কাছে দিদাটাকে একবার ফোন করে দেবো আজকে, তাহলেই ব্যাস হয়ে যাবে কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট। আজকের ব্লগেতে একটা আকর্ষণ থাকছে, সেটা হচ্ছে সুমিতার হাতের আঁকা, আলপনা আঁকা। কয়েকদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম, সুমিতাদের ইয়েতে, তো বিবাহ বাসে গেলাম, তো জন্মদিনে। আচ্ছা আচ্ছা। তো সুমিতা আমার বাপের বাড়িতে, ওখানে চারিদিকে একদম কি বলবো, আলপনা দিয়ে সব ভর্তি করে ফেলেছে, আর খুব সুন্দর সুন্দর এঁকেছে। সামনাসামনি আঁকা আমাদের দেখা হয়নি সুমিতা, আজকে সবাই মিলে দেখবো, আপনারাও দেখবেন আমরাও দেখবো। এখানে রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বিকেলবেলা গিয়ে সুমিতার আলপনা আঁকা দেখবে। আর মা তো একদম বিশ্বকর্মা পুজোর জন্য সুমিতাকে বুকিং করে নিয়েছে, বলেছে বিশ্বকর্মা পুজোর দিনে সব আলপনা তুমি দিয়ে দেবে চারিদিকে। ঠিক আছে, তাই। আমাকে প্লেনে চাপাবে, জানো? প্লেনে? আচ্ছা, খুব ইচ্ছা আছে একবার চাপবো, তবে জানলা দিয়ে দেখতে যায়, সব দেখতে দেখতে যাবো। আচ্ছা, আপনাকে তাহলে জানালার ধারে সিটটা দিতে হবে। হ্যাঁ, ওখানে বলবো অনেক টাকা যে আমার শাশুড়ি মা ওই জানালার ধারে সিটটা দেবেন অবশ্যই, কারণ উনি দেখতে দেখতে যাবেন। বলছে অনেক টাকা লাগবে তো। 1 লাখ টাকা লাগবে। তবে অত টাকা এখন পাবে কোথায়? অত টাকা নেবে না দিদি, আপনার সাথে আর কি করছে? সে আমি বুঝতে পেরেছি। ওই পুরীতে গেলে, হ্যাঁ হ্যাঁ, পুরীতে গেলে 3000 টাকার মধ্যে হয়ে যাবে। যেতে 3000, আসতে 3000, 6000 টাকা। তাহলে সুমিতা তুমি ওই টিকিটটা কাটার ব্যবস্থা করে দেবে। আচ্ছা, কবে যাবেন আমি বলুন।
এখন দাঁড়াও এখন ওই কৃষ্ণা কৌশিক ওরা ঠিক করুন। ওটা ঠিক করবে। তারপরে সুমিতাকে বলে দেওয়া হবে ওরা টিকিট ঠিক কাটার করবে, জন্য। হ্যাঁ আচ্ছা ওই ফাল্গুন মাস করে যাবো জানো। ঠিক আছে। বর্ষা চলে যাওয়ার সময় একদম ভয়ঙ্কর অবস্থা আজকে। বর্ষা গেছে বলে মনে হচ্ছে না তো, আবার তো ফিরে এলো। একদিনের বৃষ্টিতে এবার দেখো না পুরো বন্যা হয়ে যাবে। কখন হচ্ছে 1-1.5 ঘন্টা হয়ে গেল, বৃষ্টিটা হয়েই যাচ্ছে। আমাদের বৃষ্টি শুরু হয়েছে, আমাদের রান্না হয়েই যাচ্ছে। ঝাল করে সব পর্দা টর্দা ফেলে দিয়েছি, দিয়ে রান্না হচ্ছে। তো আকাশ যাচ্ছে বলে বুড়ি আবার দুটো কাঁধে এরম চাপা দিচ্ছে। জোরে জোরেই রাখছিল তো। হ্যাঁ সুমিতা এখানে ভয় পাচ্ছে। আমাদের সুমিতা এবার আলপনা আঁকবে। আপনাদের বলেছিলাম যে সুমিতার আলপনা আঁকা দেখাবো। ওই যে বসে পড়েছে রং তুলি নিয়ে। আমাদের এইখানেতে পুরো লাল স্থানে যতগুলো চৌকাট আছে, যেখানে যা আছে সব এঁকে ভর্তি করে দেবে। সারা রাত লেগে যাবে, সারা রাত। সারা ধরে আঁকতে হবে না। এই চলে এসছে আসল লোক ওখানে দেখার জন্য চলে গেছে। বসে পড়েছে। এখানে বসে পড়েছ? বুবু এই রে মামি আঁকবে তো, তুমি দেখো, তুমিও শিখবে। হ্যাঁ হ্যাঁ, ওখানটা বসে, এইখানটা বসে। বুবলু কি হচ্ছে এখানে? বুবলু চলে এসছে ওইখানে। হ্যাঁ ওখানেও দেবে। দেবে দেবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওইখানে আঁকবে, এদিকটা আগে হোক। তুমি আঁকা শিখবে? তুমি আঁকা শিখবে? নো রিপ্লাই। সুনিতা আঁকো আর বুড়িকে খেতে দিয়ে। আচ্ছা করে সবাই ফেল হয়ে গেছে। পিসিদা বলেছে, আমি বলেছি, এবার আপনি। স্কুল থেকে এসে খাওয়া নেই, শুধু বলছে পরে, যখনই বলছে পরে। আমি আছি, দেখো দেখো, তাকাও তাকাও। সুনিতার আঁকা দেখছে আর চাউমিন খাচ্ছে। সুনিতার আঁকার হাত খুব ভালো তো। ভালো সুনিতা, তুমি এত ভালো আঁকো। কয় ভালো হচ্ছে। হ্যাঁ সুমিতার দেখা দেখি এজো আর একজন আঁকতে বসে গেছে। মামির দেখা দেখি ভাগ্নি। এই দেখুন, এটা হচ্ছে বর্ণিতার আঁকা। চলছে এখন, এখন কমপ্লিট হয়নি, এখন চলছে মোটামুটি। ঠিক আছে, করো করো।
সুমিতার আঁকা কমপ্লিট। এই হচ্ছে পুরো ডিজাইনটা। দেখো মামি ভাগ্নি সবাই লেগে পড়েছে আঁকাতে। একটা হয়েছে, ও একটা আর ওইদিকে লেগেছে। বাহ, এটাও করলে? তারপরে এইটা এটা এখন চলছে। ওই বাবা, তুমি কি করছো বুবলু বাবা? তুমি ঢ্যাঁড়স নিয়ে কি করছো বাবা? একটা করে ঢ্যাঁড়স নিচ্ছে, ওই বোতলের মধ্যে দিচ্ছে, দিয়ে কি এরকম সব ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আবার রেখে দিচ্ছে। কি হচ্ছে, কি কাজ হচ্ছে এটা? এটা ঢ্যাঁড়স আর কাঁটা ভাঙা হচ্ছে। মেশিন করেছে, কাঁটা ভাঙার মেশিন। হ্যাঁ, এই তো বাহ, দেখো তোমার মেয়েও আঁকতে বসে গেছে। বাহ, ভালোই করছে আলপনা। হ্যাঁ গো। বাবু দেখি হাতটা তোল। যাই হোক, মামির দেখা দেখি একটুখানি ইচ্ছে হাতটা হলো। তোল। বাহ, খুব সুন্দর হচ্ছে রে। ও মা, হ্যাঁ হ্যাঁ, তোমারটাও ভালো হচ্ছে দেখেছি। তোমারও ভালো হয়েছে, তুমি তোমারও ঢেঁড়স ভালো নিয়ে হয়েছে। খেলছো, হ্যাঁ ঠিক আছে। বাহ, সুন্দর সুন্দর কর। কি হচ্ছে? ও, বুবলু। কাঁটা মুখে যাবে রে। তোমাকে ঢ্যাঁড়স নিয়ে তোমাকে কিছু করতে হবে না গো, আমি রান্না করতে পারবো, কাঁটা ভেঙে দিতে হবে না। ওতে কাঁটা থাকে গো। ও বুবলু, দেখো বুবলু, ঢ্যাঁড়সে ছোট ছোট কাঁটা আছে, সূক্ষ্ম সূক্ষ্ম, তোমার এই ছোট ছোট হাতে তো ঠুকে যাবে তো। হ্যাঁ? তো অত কাজ তোমার এখন করতে হবে না, তুমি বড় হও। উরি বাবা, উরি বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও সুমিতা, নাও মুড়ি খেয়ে নাও। দেখলে মেয়েটার কত সুন্দর হাতের কাজ। দেখো, একটা হয়ে গেল, আবার দুটো হয়ে গেছে, আবার একটা শুরু করেছে। সন্ধ্যে থেকে মুড়ি ফুড়ি খায়নি, বলছে এখন খাবো না, একটু পরে খাবো, আগে এঁকে নিই তারপর খাবো। সুমিতার বর্ণিতার আঁকা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেকটা রাতও হয়ে গেছে, এবার সব রাত্রে খাওয়া দাওয়া করবো। আর সুমিতা তো লজ্জা পাচ্ছে, বলছে "এই কেমন হয়েছে, কি বলবে সবাই?" আমি বলছি না গো, ভালোই হয়েছে, সবাই দেখো ভালোই বলবে। আর ওর দেখা দেখি, সুমিতার দেখা দেখি তো বর্ণিতাও আঁকতে শুরু করে দিল। অন্যদিন তো আঁকে না। মামির দেখা দেখি কি ভাগ্যে, বলে আমিও পারি, আমাকে তোমরা বলো না, তাই নাহলে আমিও সব এঁকে দেবো। বলছি ঠিক আছে, এবার আঁকবি, চারিদিকে সব আলপনা এঁকে দিবি। তো ব্লগটা এখানেই শেষ করছি। এবার সবাই খাওয়া দাওয়া করে নি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট। এটা কি হচ্ছে? বাবার পাত থেকে রুটি নিয়ে ডাল কেড়ে নিয়ে ডালে ডুবে ডুবে খাওয়া হচ্ছে, চুষে চুষে। কি হচ্ছে? তোমাকে তো এইমাত্র আমি দুধ রুটি খাইয়ে দিলাম, বলো। এবার থেকে তাহলে এরকম করে দিয়ে দেবো। নিজে নিজে খেতে শিখে গেছে, ডালে ডুবিয়ে ডুবিয়ে। এ গা ময় করছে, ডাল সব পড়ছে, এই দিক দিয়ে গড়াচ্ছে এখান দিয়ে। দেখুন দেখুন, ওর নিজে হাতে খেতে ভালোবাসে গো। নারকেলের কাণ্ড দেখুন। ও শিখতে ভালো, ওর পক্ষেও ভালো, আমাদের দেখুন পক্ষেও পিসিমা, ভালো। দেখুন কি করছে দেখুন। বল, আমাদের পক্ষেও ভালো, তোর পক্ষেও ভালো। যা পাবি টপ টপ খেয়ে নিবি। কাজ কমিয়ে দিচ্ছে বুবলু সোনা সবার।